শাসক গোষ্ঠীর তরফ থেকে এটা তো হচ্ছে আলোচনা করতে আজ এবং কাল কংগ্রেস এমপিরা ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা যে কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি যে মন্তব্য করেছেন, তাতে শুধু কংগ্রেসেরাই নয়, শুধু তফসিলি জাতি, আদিবাসী কিংবা পশ্চাৎপদ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভায় ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যে যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর, কনস্টিটিউশন নিয়ে একটা আলোচনা হোক পার্লামেন্টে, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাতে সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনা করতে গিয়ে কংগ্রেস যখন এই সংবিধান রচনা, তার অ্যাডপশন, তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে নিয়ে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করলেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এ নিয়ে আলোচনা করা। যার যখন আলোচনা শুরু হলো, ট্রেজারি বেঞ্চের তরফ থেকে, শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা, খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট, যে মনুস্মৃতির চিন্তাধারায় যে আবদ্ধ, তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং